3 হোপফুলি আজকে মোটামুটি চ্যাপ্টার আমরা করায় ফেলবো। আজকে মনে হয় ক্লাস 4 তিনটা ক্লাস নিয়ে ফেলছি অলরেডি, বাকি ম্যাথগুলো করে ফেলতে পারবো। প্রথমত গ্রুপ 2 এর যেগুলো প্রবলেম হয়েছিল তোমাদের আমি সেগুলো একটু সলভ করে দিচ্ছি। ফার্স্টে যে ম্যাথটা করব সেটা হচ্ছে ভাইরা 42 এর 2 নাম্বার। 42 এর 1 নাম্বারটা খুবই সহজ, 1 - cos x আর 1 + cos x এর যদি ফর্মুলা বানাও তাহলেই হয়ে যায়। 42 এর 2 নাম্বারটা দেখাই দিচ্ছি। এটা যেহেতু কোনো রুলে পড়ে নাই, মানে আমরা যেই চার্টটা দিছিলাম তোমাদের ফাংশন আর প্রতিস্থাপন, এই রুলের মধ্যে কিন্তু এটা পড়ে নাই। সো এটাকে ডাইরেক্ট আমি ডিফারেন্সিয়েশন করে ফেলব। বলো তো x ভাবছি tan ইনভার্স x কে dx করলে 1/√1 - x², কিন্তু এটা x না। ওকে, তাইলে এবার প্রথমে 42 এর 2 ধরি y সমান tan ইনভার্স cos x বাই 1 + sin x। ওইরূপে কি এসি চলবে? আচ্ছা, এসি ছাড়া যাবে না, সব চলতেছে না। এরা এটাকে সরাসরি x ভাবো, নিউ অনলাইনে করো তো। ওকে, একটু জানাও যে সরাসরি যদি আমরা ddx করি এটাকে x ভাবতেছি, tan ইনভার্স x, tan ইনভার্স x কে ddx করলে কি হয়? প্লাসের কে পারবা? 1/1 + x²। 1/1 + x², কিন্তু এটা কি x না, এটা x না, এটাকে আবার ddx করতে হবে। এখন বলবো আল্লাহ রে, x এর অবস্থা তো খারাপ, তাই না? ঠান্ডা মাথায় করে যাও, খুব একটা প্রবলেম নাই। এরা পুরোটাকে x ভাবো, tan ইনভার্স x কি হবে? 1/1 + x² cos² x 1 + sin x হোল স্কয়ার। এটা যেহেতু x না, ddx করো। ddx যখন আবার করবা তখনও কিন্তু আবার ফর্মুলা হবে, কি বলো তোমরা? মানে এটাকে যখন ফর্মুলা করতেছো এটা আবার u/v, তাই না? ভাগের সূত্র। এই লাইনটা বুঝছো কিনা আগে আমাদের বল। পুরাটারে x ভাবো, tan ইনভার্স x 1/1 + x² ddx of x। সবাই কি থার্ড লাইনটা বুঝছো? জি ভাইয়া। এবার আসো ঠান্ডা মাথায় আমরা এটা সরল করি। অনেক বড় ক্যালকুলেশন তো, আমরা যদি একটু ধৈর্য নিয়ে করি তাহলে দেখবা যে সহজ লাগতেছে। মানে লসাগু একটা করলে উল্টায় দিলে একবারে বলো তো কি হয়? হেল্প করি তোমাদের। লসাগু করে উল্টায় দিলে উপরে 1 + sin x হোল স্কয়ার আসবে, বুঝছো ভাইয়া? আর নিচে হবে 1 + sin x হোল স্কয়ার প্লাস cos² x। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে ভেরা লসাগু করছি, নিচে হরে উল্টায় দিছি। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। অনলাইন যারা। আর u/v এর সূত্র বলো দেখি। u/v নিচে হইল v², তারপরে কি হবে? v ddx of u minus u ddx of v। তারা এই লাইনটা বুঝছো কিনা? u/v v² v ddx of u minus u ddx of v। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই তারা এখন দেখো, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আল্লাহ এটা তো ডিজাস্টার, মানে অনেক ঝামেলা হয়ে যাবে। আসলে না, মানে আসলে এটা কাটাকাটি করে একদম ছোট হয়ে যাবে। ফার্স্ট অফ অল এটা একটা কাটা, তাই না ভাইয়া? 1 + sin x 1 + sin x ক্যান্সেল, বুঝতেছো সবাই? এবার লব দেখো, লব কি অবস্থা? cos x কে ddx করলে কি হয় ভাইয়া? -sin sin x sin x
আর 1 কে ডিডিএক্স করলে তো 0, sin x কে ডিডিএক্স করলে কি হয় ভাইরা? cos cos x। x তো মাইনাস cos x আছে অলরেডি, তাহলে মাইনাস cos স্কয়ার x হবে। আর এটা হোল স্কয়ারটা ভাঙাও, 1 প্লাস 2 sin x প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আশা করি বুঝতে পারছো। ভাইরা অঙ্ক প্রায় হয়ে গেছে। এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিলে একবারে কত হবে বলো দেখি ভাইরা? মাইনাস sin x মাইনাস sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিচ্ছি। আর বলো ভাইরা নিচে একটু ঠান্ডা মাথায়, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কত? 1। এখানে একটা 1 আছে অলরেডি, 2 হবে, 2 কমন যায় 2 প্লাস 2 sin x। বুঝা যাচ্ছে ক্লাসের সবাই? ভাইরা উপরে একটু কষ্ট করে বলো -1টা কমন নিলে কি হয়, মানে পুরোটার মধ্যে মাইনাস কমন নাও, কি হয়? ঠান্ডা মাথায় বলো 1 হবে। ভাইরা পুরোটার মধ্যে মাইনাস কমন নিলে কি হয় ক্লাসের কে কে বলতে পারবা? প্লাস 1 হ্যাঁ, sin x প্লাস 1 হবে। আমি উপরের দুই লাইন মুছে দিচ্ছি, হয়ে গেছে অঙ্ক। dy বাই dx মাইনাসটা যদি কমন নিই তাহলে উপরে হয় sin x প্লাস sin স্কয়ার x বা cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। আর নিচে ভাইরা দুইটার মধ্যে 2 কমন যায়, সো 2 কমন নিলে 1 প্লাস sin x। মজার ব্যাপার হলো উপরেও মনে হয় 1 প্লাস sin x হয়, আমি ঠিক বলছি? জি মাইনাসটা কমন না, দুইটা কাটা যায় হ্যাঁ এই দুইটা কাটা যাবে, মাইনাস হাফ হবে অ্যান্সার। বুঝছো সবাই? জি মানে তুমি নরমালি ভাঙায় যাবা, দেখবা যে অ্যান্সারটা সরল আসবে। এই রুলের মানে ভাইরা এই নিয়মের অঙ্কের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে অ্যান্সার গুলা কিন্তু অনেক ছোট আসবে, মানে ইনভার্স রিলেটেড যে ম্যাথ গুলো ম্যাক্সিমাম অ্যান্সারই ছোট। আচ্ছা, তোমাদের মধ্যে আমি বলছিলাম যে কারো যদি চ্যাপ্টার 5 প্রয়োজন হয়, কলেজে পড়াচ্ছে, তাহলে তোমরা রবি মঙ্গলবারের ব্যাচে কালকে মঙ্গলবার 3:30টার ব্যাচে তারা শুরু করতে পারো। হ্যাঁ, মানে আমরা চ্যাপ্টার 5 শুরু করছি, ওদের 9 শেষ হয়েছে, আর তোমাদের হচ্ছে 9 শেষ করে 5 পড়াবো। বুঝছো সবাই আমার কথা? কারো যদি জি ভাইয়া। এই মাসে এক্সাম হয় বা আগামী মাসের ফার্স্ট উইকে পরীক্ষা, আমরা এই ব্যাচে 9টা শেষ করবো, একটু সময় লাগবে কারণ তোমরা জানো 9 কিন্তু অনেক বড়, 9.9 পর্যন্ত, তাই না? এইটা করায়া তারপরে আমরা 5-এ যাব। কারো আগে লাগলে তারা রবি মঙ্গল 3:30টার ব্যাচে আগায়া করে ফেলতে পারো। আগায় কি করবা? কলেজই খুলে না, কি করবা আগায়? আমার যে ব্যাচ 1 না, এই ব্যাচ 1-এ আমার 8টা অধ্যায়, বুঝছো? মানে ওদের 2টা অধ্যায় আছে, তো ওদের এখনো কলেজই খুলে নাই। আমি জানি, মানে অবাক হওয়ার তো কিছু নাই, মানে মানে ব্যাপারটা হইলো নর্মাল নিয়মে কিন্তু এই সময় ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে দেওয়ার কথা তোমার, বুঝছো? এপ্রিলে সবার ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে যায়। ধরো তোমাদের একটু পরে শুরু হয়েছে, সেই হিসেবে আমি ধরলাম যে মে মাসে বা এরকম সময় তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে। তো যাই হোক, এই ব্যাচে অবশ্য তোমাদের আমার 3টা অধ্যায় হয়ে গেছে, 4th অধ্যায়টা করাচ্ছি আমরা, চ্যাপ্টার 9। তোমাদের আমি তোমাদের ব্যাচটা হয়তো সবার শেষে হবে। তোমরা যদি কেউ মনে করো যে 5 বা অন্যান্য অধ্যায় আগে দরকার, তাহলে বইলো, ব্যাচ 1-2 এর সাথে আমরা সেটা কভার আপ করে ফেলতে পারবো। আর যদি মনে করো ভাই আমার কিছুই পড়া হয় নাই, তাইলে পড়তে থাকো। ওকে, আমাদের ভাইয়া তো কি কোনো মানে ইয়াতে চলতেছে? হ্যাঁ, বৃত্ত চ্যাপ্টার 1-এই করা, ব্যাচ 1-এই আমি বৃত্ত করাইতেছি। আর তোমার কোন কলেজে পড়ো তুমি? ভাইয়া সবুজ বা গভর্নমেন্ট বৃত্ত শুরু করছে? তুমি একটা কাজ করো, সামনের পরীক্ষায় আছে, মানে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার লাগে তাহলে তুমি বৃত্তের রেকর্ডিং গুলো দেখো, মানে সিরিয়ালি করা আছে তো। মানে আমি 4.1 পড়াইছি, তোমাদের মনে হয় 4.1-ই আছে আমি যতটুকু জানি। তো 4.1 এর তুমি ক্লাসগুলো দেখে নিতে পারো চাইলে, বুঝছো? তোমার মানে যেহেতু আমি শিডিউল ব্যাচে করাচ্ছি না, তুমি ক্লাস লেকচার গুলো দেখলে না বুঝে যাবা, কারণ এটা তো আমি স্টুডেন্টদের ক্লাসেই করাইছি। তো
যেভাবে তোমাদের করাবো ওই ক্লাসগুলো আছে তোমাদের, তো তুমি চাইলে এটা করে নিতে পারো। আচ্ছা আচ্ছা গেল 41-এর 1 নাম্বার দেখবো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরা। আমাদের এটা হয়ে গেছে, 42-এর 2 হয়ে গেছে, 41-এর 2টা ম্যাথ আছে, এই 2টা এখন করব, পাশাপাশি 40ও আছে। আমার মনে হয় 40 নাম্বারটা আগে দেখি, একটা ম্যাথ যেহেতু। ধরি y কত বলো, tan ইনভার্স a প্লাস bx বাই a মাইনাস bx, ঠিক বলছি? জি ভাইয়া। এটাই। ওকে ভেরা, লাস্ট ক্লাসে তোমাদের একটা কথা বলছিলাম যে tan ইনভার্সে এরকম যদি থাকে 1 প্লাস x বাই 1 মাইনাস x, তাইলে আমি x কে কি ধরি বলতো, tan থিটা। আমি একটু দেখায় আনি শীটটা, তোমাদের কাছে মনে হয় আছে। 9.4 এর একটা ই দিছিলাম ছক, মনে আছে এইটা ভেরা? জি 1 ভাইয়া। প্লাস x বাই 1 মাইনাস x হইলে x ইকুয়াল টু কি ধরতে হয়, tan থিটা। তো এখানে তুমি বলবা ভাইয়া আচ্ছা তো 1 প্লাস x, এইটা কই 1, এটা তো 1ই নাই, এটা তো a আছে। এও তো একটা ধ্রুবক, তাই না? একটা কাজ করো, লব আর হরকে a দিয়ে ভাগ করে দাও, তাহলে বলো 1 হয়েছে, খুশি? বুঝছো? মানে আমার কথা হলো এই দুটা যদি সেম হয় তাহলে সেই দুটাকে ভাগ করে 1 বানায় নিবা। কেন 1 বানায় নিবা? কারণ 1 মানে tan 45। বুঝছো তুমি আমার কথা? মানে সহগ দুটা যদি সমান হয় ভাগ করে দাও, a দ্বারা ভাগ করো, 1 প্লাস bx বাই a, 1 মাইনাস bx বাই a। বোঝা গেছে ভাইরা? ক্লাসের সবাই বুঝছো? ফাইন। তো এইটা আছে ভাইরা, প্রতিস্থাপনেরটা একটু মনে করার চেষ্টা করো। 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স থাকলে এক্স কে tan থিটা ধরবা। ভাইরা এখানে কি এক্স আছে? না নো। ভাইয়া। তাইলে কি ধরবা বলো তো? bx bx বাই a বাই ইকুয়াল টু tan a থিটা। কে tan থিটা ধরে নিবা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? মানে এক্স এর জায়গায় bx বাই a আছে, তাহলে bx বাই a কে tan থিটা ধরে নাও। তো থিটা কত হবে ভাইরা? tan ইনভার্স bx বাই a। বুঝতেছো তো সবাই নাকি? এবার প্রতিস্থাপনটা করি। tan ইনভার্স 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। ভাইরা একটু জানাও যে 1 কে কি লেখা যায়, ক্লাসের কে বলতে পারবা? tan 45 ডিগ্রি মানে পাই বাই 4। পাই বাই 4। ভেরি গুড। 45 ডিগ্রি জীবনেও লিখবা না। tan পাই বাই 4 প্লাস tan থিটা 1 মাইনাস tan পাই বাই 4 ইনটু tan থিটা। যারা এটাকে সূত্র বানানোর জন্য এইভাবে সাজাই নিয়েছি, বুঝছো তো? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কিন্তু আসলে পারতে হবে তোমাদের। তো ভাইরা এটা কোন সূত্রে পড়ছে বলো তো? tan a প্লাস b। tan a প্লাস b। tan ইনভার্স tan a প্লাস। যারা এই গ্রুপের উদ্দেশ্যই এটা যে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইনভার্স আর ট্রাগোনোমেট্রি কাটাকাটি যাবে। এটা না কাটাকাটি গেলে বুঝবা এই অঙ্ক হয় না, মানে প্রতিস্থাপনের ক্ষেত্রে আর কি, যেটা আমি মান বসাবো আর। তো এখানে কি হইলো বলো, পাই বাই 4 প্লাস থিটা, থিটার মান কত ভাইরা? থিটার মান tan ইনভার্স bx বাই a। ওকে, তারা এইবার ডিফারেন্সিয়েশন করো, এবার ddx করো। তো ddx করলে কি হবে? ক্লাসের কে কে পারবা? আমি পাশে করি। বা ddx of y ddx of pi by 4 plus tan inverse dx by a। ওকে, যারা বলো পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসের কে কে পারবা? 0 0। আর tan ইনভার্স এটাকে x ভাবতেছো, tan ইনভার্স x কে ddx করলে কি হয়? 1 বাই 1 প্লাস x স্কয়ার। কিন্তু এটা কি x? নো, এটা x না, এইটাকে আবার ddx করতে হবে, ddx of
bx by a। তো ভাইরা লসাগু কইরা উল্টায় দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। ভাইরা বলো তো bx বাই a কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্লাসে কে কে পারবা? b by a bx বাই a, b বাই a, ভেরি গুড। তো একটা a কাটাকাটি যাচ্ছে, অঙ্কটা হয়ে গেছে। স্পেশাল ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যারা এই লাইনে, যে লাইনে ডিডিএক্স করছো, সাইড নোট দিবা এক্স এর সাপেক্ষে অন্তরজ। বুঝতেছো? যে লাইনে ডিফারেন্সিয়েশন করছো ওই লাইনে সাইড নোটটা দিতে হবে। মানে প্রথম কথা হলো, প্রথম সহগ দুইটা যদি সমান থাকে তাহলে ওই জায়গায় ভাগ করবা, 2 বা 3 যাই হোক, এটা দিয়ে ভাগ করে 1 বানাই নিতে। নিয়মটা হলো tan ইনভার্স 1 মানে 1 প্লাস x বাই 1 মাইনাস x যদি থাকে তাহলে x কে tan থিটা পাবে। x এর জায়গায় bx বাই a আছে, bx বাই a কে tan থিটা। এরপরে 1 কে লিখছি tan 45 ডিগ্রি, এটা তো tan থিটা ধরছি। tan a প্লাস tan b 1 মাইনাস tan পাই বাই 4 হলো 1 ইনটু tan থিটা। বুঝছো? মানে tan পাই হলো 1 ইনটু tan থিটা, tan থিটা। তাতে সূত্র হয়ে গেছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল, পাই বাই 4 প্লাস থিটা আছে। থিটার মান হচ্ছে, এটা আমি ধরছি, তারপরে ডিএক্স করছি। 41 এর 1 নাম্বার দেখো, আমাদের 40 হয়ে গেল। 41 এর দুইটা ম্যাথ আছে, দুইটাই করাই দিই। যারা তোমরা মানে যারা আমাকে এই নাম্বারগুলো বলতে পারতো, আমি ধরে নিলাম যে তারাই হোমওয়ার্ক করছো, এখন তোমরা বাকিরা না বলতে পারো না, তার মানে করতেছো না। বাসায় হোমওয়ার্ক না করলে পড়ায় লাভ হবে না, বুঝছো? এটা একটা অংশ তোমাদের। আমি ক্লাস করাটা এটা হচ্ছে 1/3, তোমাদের সবসময় আমি বলছি ক্লাস করা 1/3, হোমওয়ার্ক করা 2/3, পরীক্ষা দিলে 3/3 মানে 1 সম্পূর্ণ অংশ হবে, বুঝছো? তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজের 3 ভাগের 1 ভাগ করতেছো। tan ইনভার্স অনেকে 3 ভাগের 1 ভাগও করতেছো না, তারা কি করতেছো? রেকর্ডিং দেখো বসে বসে, বদদোয়া দিতেছি তাদের, বুঝছো? কিচ্ছু হবে না জীবনে। ওকে, সাইন 2 tan ইনভার্স root over 1 minus x by 1 plus x। অনেকে বলো ভাইয়া সময় টময় পাই না, অনেক ব্যস্ত আমরা। যাই হোক, আমাদের ক্লাস নিতে নিতে কানের পর্দা গরম হয়ে যায়, জানো? মানে ওই যে কানে একটা জিনিস লাগায় রাখে সারাক্ষণ। ওকে, কে বলতে পারবা রুট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স কি ধরবা? cos থিটা। রুট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এক্স কে cos থিটা ধরে নিতে হবে। ভেরি গুড। তাহলে থিটা হবে cos ইনভার্স এক্স, বুঝা যাচ্ছে? তো এবার মানটা বসায় দাও সুন্দরভাবে। sin 2 tan ইনভার্স 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। যারা cos থিটা বসানোতে একটা ফর্মুলা হয় লব আর হরে, বলছিলাম এটা হলো 2 cos স্কয়ার থিটা বাই 2, আর এটা কি উপরেরটা 2 sin স্কয়ার থিটা বাই 2। টু sin স্কয়ার থিটা বাই 2 বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। যারা কেউ কি বলতে পারবা একবারে কাটাকাটি করে কি হয়? 2 2 কাটা, tan tan স্কয়ার হবে, রুট করলে tan হবে, থিটা বাই tan থিটা জাস্ট tan থিটা বাই 2। ভেরি গুড, জাস্ট tan থিটা বাই 2 হবে। আর সামনে তার জন্য ওয়েট করতেছে tan ইনভার্স, তাই না? অপেক্ষা করতেছে এটার সাথে কাটাকাটি করার জন্য। tan ইনভার্স আর tan কাটা কি হয়ে গেল? 2 ইনটু থিটা বাই 2। কি চমৎকার, 2 আর 2 কাটাকাটি গেল।
কি হইলো? খালি থিটা। থিটা মানে কত ভেড়া? থিটা তো আমি ধরছি cos ইনভার্স x। এইবার ডিফারেন্সিয়েশন করো, আমার তো কাটাকাটি গেছেই, তো এবার ডিফারেন্সিয়েশন করো। নরমালি তুমি কি ভাববা বলো তো ভাইয়া? cos ইনভার্স x কে কি ভাববা? cos X। x x, মানে এটা x মানে sin x। sin x কে ddx করলে কি হয় বলো তো ভাইয়া? sin x কে ddx করলে হয় cos x। মানে এটাকে ভাবতেছো sin x ডিফারেন্সিয়েট করলে হয় cos x, 2 নম্বর সূত্র। কিন্তু এটা কি x না? তুমি ভাবছো এটারে x ভাবছো, একবার ভাবছো মাত্র। এর আগে 2-3 বার ভাবতেছিলাম, মনে আছে? নিয়ম একে। ওকে, যারা cos ইনভার্স x কাটা, তাহলে x হলো cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় যারা? -1/√1 - x। বাই, অঙ্কটা শেষ। দেখো কিভাবে হইলো একটু বুঝায় বলি। cos ইনভার্স কাটা x, এই যে x, আর cos ইনভার্স x কে করলে -1/√1 - x, একবারে লিখে দিচ্ছি। বুঝতেছো? অনলাইন যারা সবাই কি বুঝতেছো অঙ্কটা? জি ভাইয়া। জি ভাইয়া। Fine. তো আমাদের এটা হয়ে গেল থার্ড লাইন সূত্র। 1 + cos 2 থিটা 2 cos স্কয়ার, 1 + cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2, এটা লিখে রাখো, সামনে আরো লাগবে। 1 - cos থিটা হলো 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 + cos থিটা হলো 2 cos স্কয়ার থিটা। ফর্মুলা এটার সাথে ভেড়া অনেকটুকু মিল আছে 41 এর 2, কিন্তু 41 এর 2 একটু স্পেশাল। ভেড়া আমি তোমাদের এই দুইটা সূত্র আমি জানি না বারবার মনে করায় দিই, তাই না? এই আরেকটা কি 1 - cos থিটা কত হয় 2 sin স্কয়ার থিটা বাই 2। এটা আসলে অনেক লাগছে, ত্রিকোণমিতির সময় অনেকবার করছি আমরা, আর এখন ক্যালকুলাস করতেছি, ডিফারেন্সিয়েশনে লাগবে, ডিফারেন্সিয়েশন শেষ করে ইন্টিগ্রেশন করলে তখনও লাগবে। তো আমরা একটু দেখি 41 এর 2 নাম্বারটা কি আছে বলো। sin⁴ বোধ হয়, তাই না? এটা sin⁴ 2 কি আছে tan ইনভার্স, হ্যাঁ এটাই না? বাকিটুকু এটাই না? আমি কি ঠিক বলছি? দেখো তো বাকিটুকু কি এটাই? cot inverse না ভাই, cot ইনভার্স আছে শুধু। cot এটা cot ইনভার্স আছে, বা 2 ও হবে না। 2 নাই ও 2 ও নাই। এই sin⁴ cot ইনভার্স এত, তাই তো? উপরে কি 1 - x? জি ভাই ওকে, তাও আমার একটু সুবিধা হয়েছে ভেড়া, এইটাই আছে, তাহলে cos থিটাই ধরবা না? আমার কথা বলো। যাক, দেখো টিচার হওয়ার সুবিধা নেই। এই sin⁴ cot ইনভার্স এত। আচ্ছা, এই পর্যন্ত আগে লিখে নাও, তাড়াহুড়া করবো না। এবং অঙ্কগুলো স্পেশাল, মানে এই 41 এর 2 নাম্বার আর 37 এই দুইটা হলো সবচেয়ে কঠিন। এই দুইটা পারলে আর এই গ্রুপের কোনো প্রবলেমই হয় না। 37 করে 38 করে 38 39 37 নাম্বার একদম স্পেশাল অঙ্ক। আর হ্যাঁ, গ্রুপ 3টা খুব সোজা, আজকে আমরা ধরবো গ্রুপ 3 সব অঙ্ক একরকম। আমরা এই গ্রুপের আজকে 2-3টা করে দিব, সব কাজ দিব তোমার। ওকে, এবার এটা কি হয় একবারে বলো। tan θ/2। tan θ/2 এই হলো আফসোস, এটা তো হইলো না, মানে আমার তো কাটাকাটি গেল না। আমি তো কাটাকাটি না করলে আমার পেটের ভাত হজম হবে না। cot ইনভার্স আর cot হইতে হবে এটা, তাই না? ভেড়া না, 1 লিখে কোনো লাভ নাই, 1 লিখে লাভ আছে? 1/cot কাটাকাটি তো যাবে না স্টিল।
এরা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে tan হয়ে যায় cot, cot হয়ে যায় tan। ছোটবেলা পড়ছিলাম cot π/2 মাইনাস θ/2 এইভাবে লেখা যায় মনে হয়। সবাই কি বুঝতে পারো? এখান থেকে স্পেশালিটি শুরু, মানে এতক্ষণ গ্যাঞ্জাম নাই, এখন গ্যাঞ্জামটা শুরু হবে। ভেরা cot ইনভার্স cot π/2 মাইনাস θ/2 লিখছি tan θ/2 কে, সবাই বুঝছো? এবার cot ইনভার্স আর cotটা কাটাকাটি যাবে, তার মানে আমাদের উদ্দেশ্য সফল। sin টু দি পাওয়ার 4 π/2 মাইনাস θ/2 জানতে চাই এটা কত হবে ভেরা? কে কে বলতে পারবা? cos স্কয়ার θ/2 সবাই কি কথা শুনতে পাচ্ছ? অনলাইন যারা অনলাইনে যারা আছো সবাই কি কথা শুনতেছো? ওকে, ঠিক আছে। আমাকে বলো sin টু দি পাওয়ার 4 π/2 মাইনাস θ/2 এটা কত হবে? cos টু দি পাওয়ার 4 θ/2 হবে। এবার এখানে যদি তুমি ভেরা cos ইনভার্স x টা বসাও তাহলে কিন্তু কোনো লাভ নাই, গ্যাঞ্জাম। এর কারণ হইলো cos ইনভার্স x/2 আছে, বাই 2 আছে না? এটা যদি বাই 2টা না থাকতো তাহলে একটা সুবিধা ছিল। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। তো তুমি cos থিটার জায়গায় x তুমি বসাই দিতে পারতা। তাহলে কি করা যায়? এই সূত্র দেখতে পাচ্ছ 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার θ/2। এইটাকে কি আমি একটু টেকনিক করে এইভাবে লিখতে পারি, এই কারণেই অঙ্কটা স্পেশাল। দেখে নাও, বুদ্ধিটা দেখ। আমি cos টু দি পাওয়ার 4 এর সূত্র পারি না, cos স্কয়ারের সূত্র পারি। আমি লিখছি cos স্কয়ার θ/2 স্কয়ার, তার সাথে একটা 2 দিয়ে নিছি যাতে সূত্রটা হয়। 2 স্কয়ারে তো 4 হয়ে গেল, তার কাফারা দিছি 1/4। 4 4 কাটা যায়, দেখো মিলছে কিনা। এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। 4 আর 4টা কাটাকাটি যাবে, cos টু দি পাওয়ার 4 θ/2 থাকতেছে। সুবিধা কি? 2 cos স্কয়ার θ/2 কে আমরা কি বলতে পারবো? 2 cos স্কয়ার θ/2 কে আমরা বলতে পারবো 1 প্লাস cos থিটা। আমি উপর থেকে মুছে দিচ্ছি। 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। যাই হোক, রাইট সাইড মুছে ফেলাইলাম, অত্যন্ত দুঃখিত। cos থিটা মানে কি? যারা বলো cos থিটা মানে? কারো সারা শব্দ পাচ্ছি না। cos থিটা মানে x। সবাই কি বুঝতে পারি? রাইট সাইডে লেখা ছিল, মুছে ফেলছি। ওকে, এবার ddx করতে পারো না? ddx কত হবে বলো? 1/4 1 প্লাস x স্কয়ার। 1/4 কনস্ট্যান্ট। জানতে চাই ddx করলে কি হবে? 0 হ্যাঁ 0 হবে ভাইয়া। 1/4 বাইরে আসবে। এইটাকে ddx করলে কি হবে? 2 1 প্লাস x।
2 1 প্লাস এক্স, কিন্তু এটা কি এক্স না, এটাকে আবার ডিডিএক্স করবা, যদিও আবার ডিডিএক্স করলে এটা 1ই আসবে। বুঝো 1/4 কনস্ট্যান্ট বাইরে আসছে, এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে 2x, 1 কে ডিডিএক্স করলে 0 হয়, আর x কে ডিডিএক্স করলে হচ্ছে 1। অ্যানসার কত হবে? dy বাই dx হাফ x প্লাস 1। বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো? ফাইন। আচ্ছা, আমরা 37 নাম্বারটা খালি রাখতেছি, কারণ 37 নাম্বারটার জন্য তোমাকে একটা বাড়তি কনসেপ্ট আমাকে বলতে হবে, সেটা আসতেছি। তার আগে আমরা তৃতীয় বিভাগ করব, ঠিক আছে? তো দ্বিতীয় বিভাগের মোটামুটি আমাদের সবগুলা হয়ে গেছে। তোমরা যদি একটু নরমাল ডিফারেন্সিয়েশনে যাও, বাকি যে অঙ্কগুলো দেখতেছো তোমরা হোমওয়ার্ক করার কথা, 43 নাম্বারের অঙ্কগুলো সরাসরি ডিডিএক্স করে দিলেই হয়ে যায়, মানে ইউভি এর সূত্র দিয়ে সরাসরি মিলে যাবে। আর বাকি সবগুলো মোটামুটি আমি করাই দিচ্ছি। ভাইয়া তৃতীয় বিভাগে একটা ম্যাথ যেটা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা ভাইয়া 44 আমারে হোস্ট কেন দেখাইতেছে, মানে অপশন গুলো আমার কাছে আসতেছে। হ্যাঁ কয় কি হোস্ট তুমি? আমার জি ভাইয়া। হ্যাঁ তাই তো। ফোন চলে আসছিল, একটা কাজ করো, তুমি মেক হোস্ট দাও আমাকে, তুমি রাইট ক্লিক করে মেক হোস্ট আমাকে দাও। আমি তো কিছু করতে পারতেছি না এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, এবার যেটা আমি বলতেছিলাম যে তৃতীয় বিভাগটা শুরু অ্যাকচুয়ালি কিন্তু 45 থেকে হয়েছে। 44 নাম্বার যে ম্যাথটা, সেই অঙ্কটা কিন্তু আসলে তৃতীয় বিভাগের অন্তর্গত না। আমি একটু বুঝা বলি, তুমি অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবা। তৃতীয় বিভাগের সবগুলো অঙ্কে পাওয়ার আছে, দেখো পাওয়ারে চলক আছে, দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? তো সেই কারণে আমি আগে 44 নাম্বারটা করাই নিতেছি, এটা প্রথম বিভাগের অন্তর্গত। আসলে ধরি y ইকুয়াল টু লন রুট 1 মাইনাস cos x ডিভাইডেড বাই কি হবে 1 প্লাস cos x। এরা এই সূত্র দুটো এত লাগে যে এখনো লিখে আছে। বলো কত হবে? 1 মাইনাস cos x আর 1 প্লাস cos x। 2 sin স্কয়ার x বাই 2 বাই 2 cos স্কয়ার x বাই 2 2 ক্যান্সেল। জানতে চাই কত হবে, ক্লাসে কে কে পারবা? tan x বাই 2 হবে, তাই না ভাইরা? জি। আচ্ছা, এখন কি বুঝতেছো এটা প্রথম বিভাগের অঙ্ক, এটা যে ভাবনা চিন্তার বিষয়। আর তো ডিডিএক্স কর, ডিডিএক্স অফ লন tan x বাই, একটু জানতে চাই তোমাদের কাছে যে ভাবতেছো x লন x কে ডিডিএক্স করলে কি হয়? 1/x 1/x। চমৎকার। 1/10। tan x বাই 2, কিন্তু এটা কি x না? না ভাইয়া। dx of tan x বাই 2। বলতো তোমাকে আবার ভাবতে হবে না? ভালো করে শোনো, tan x বাই 2, tan x হইলে একটা কথা ছিল, আবার x বাই 2 কে তুমি x ভাবো, tan x কে ডিডিএক্স করলে কি হয় বলো তো ভাইরা? sec স্কয়ার Sec x স্কয়ার x। স্কয়ার x। sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x বাই 2 হবে। তো 1/10 মানে cot x বাই 2, আর tan x বাই 2 কে ডিডিএক্স করলে হয় sec স্কয়ার x বাই 2। কিন্তু ফাইনালি বলো x বাই 2 কে কি আবার ডিডিএক্স করতে হবে না? জি। সবাই কি বুঝছি? মানে x না তো, যতক্ষণ x না ততক্ষণ ডিডিএক্স করে যাবে। এইবার x হয়েছে, হাফটা বাইরে আসলে x কে ডিডিএক্স করলে 1 হয়, তার মানে এখানে আমি থাইমা যাব। তো বাকিগুলাকে আমাকে একটু বলো, বাকি ক্যালকুলেশন গুলোতে কট সেক আছে, এগুলো কি রাখো প্রমাণে? না এগুলো সাধারণত আমরা সাইন কসে ভাঙায় নেই। তো আমাকে একটু বলো cot x বাই 2 কে কি লেখা যায়? cos x বাই 2 Cos x ডিভাইডেড by বাই
sin বাই sin x বাই 2 আর cos স্কয়ার মানে sec স্কয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার। x বাই 2 কে ddx করলে কি হয় বলো? হাফ। সরল হয়ে যাবে, দেখো সহজ হয়ে যাবে অনেক। একটা cos x বাই 2 কি লব আর হর থেকে কাটাকাটি যাচ্ছে না? ঠান্ডা মাথায় দেখো। জি ভাইয়া, তাহলে 1 বাই কাটাকাটি sin করলে x বাই 2 হবে। আলটিমেটলি কি থাকে একটু বলো তো, আলটিমেটলি কি থাকে? বা dy বাই dx 2 sin x বাই 2 cos x বাই 2। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? একটা একটা কাটা যায়, তাহলে 2 sin x বাই 2 cos x বাই 2। এটা কি কোনো ফর্মুলা মনে হচ্ছে তোমাদের কাছে? sin x হবে। sin 2x না sin 2x তো না, sin x হবে, তাই না ভাইয়া? মানে আমরা জানি sin 2x মানে হলো 2 sin x cos x। 2 sin x বাই 2 cos x বাই 2 কি হবে? sin x হবে। 1 বাই sin মানে কত? cosec cosec x। তো ভাইয়া এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রথম বিভাগের ম্যাথ। আমি যদিও এটা তৃতীয় বিভাগে আছে, ভুল করে আছে আসলে, মানে এটা এই গ্রুপে দেওয়াটা ঠিক হয়নি। গ্রুপটা 45 থেকে স্টার্ট করা ঠিক ছিল। আর যখন অঙ্কগুলো সফল করা হয়েছে এটা মনে হয় ভুল করে এই গ্রুপে চলে আসছে। ম্যাথটা বুঝছো সবাই? জি ভাইয়া। কোসেক লেখো 1 বাই sin মানে কোসেক। আচ্ছা, তো তৃতীয় বিভাগের এখন মানে মূলত আসলে এখন স্টার্ট হবে ভাইরা। তৃতীয় বিভাগে অনেকগুলো ম্যাথ আছে, মানে দেখো 45 থেকে 63, কিন্তু ভয় পাও না তোমরা। তোমরা এখন আমি 2-3টা ম্যাথ যে করে দিব, তোমরা এই গ্রুপের সবগুলাই করতে পারবা, হয়তো 3-4টা ছাড়া। সেই নাম্বারগুলো আমি যথারীতি আবার চাবো তোমার কাছে। নেক্সট ক্লাসে তুমি আমারে বলবা, যারা যারা করবা আর কি তারা বলতে পারবে। ভাইরা অঙ্ক করার আগে তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি, প্রথম সূত্র পড়ছো কি ডিফারেন্সিয়েশনের বলো তো? x টু দি পাওয়ার n ddx করলে কি হয়? n x to the power n minus 1 চমৎকার, নামাও কমাও। অনেকেরই ধারণা, আচ্ছা তাহলে x টু দি পাওয়ার x কি হবে? এটা কি এটা হবে x টু দি পাওয়ার x মাইনাস 1? না ভাইয়া, এটা হবে না। এর পিছনে রিজন হলো এখানে nটা কি বলতো? কনস্ট্যান্ট। আর এখানে কি? চলো, চলক। মানে চলো। পরিবর্তনের হার, তো পাওয়ারটা তো পরিবর্তন হচ্ছে তাই না? মানে x এর মানটা কি পরিবর্তনশীল না? x মানে কি সময়ের সাথে সাথে এটার মান চেঞ্জ হয়, চলমান। তো চলকান কি? তো x টু দি পাওয়ার x কে তুমি ডিফারেন্সিয়েশন নরমালি করতে পারবা। নিয়ম হচ্ছে একটা চলককে তুমি পাওয়ারে রেখে কখনোই ডিফারেন্সিয়েশন করতে পারবা না। চলকটা পাওয়ারে থাকলে ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে চলককে পাওয়ার থেকে নামাইতে হবে। 9-10-এ পড়ছো এমন একটা জিনিস যেটা চলককে নামায় নিয়ে আসে পাওয়ার। কেউ বলতে পারবা অপশনটার নাম কি? log লগ। আর হায়ার ম্যাথে আমরা মূলত, আমি জানি না তোদের মনে আছে কিনা, ই ভিত্তিক লগ ইউজ করতাম, লন, তাই না ভাইয়া? হায়ার ম্যাথে চ্যাপ্টার 9 মনে আছে সবার? 9-10-এ পড়ছো। তাহলে মনে রাখবা তৃতীয় বিভাগের সব অঙ্কে সব পাওয়ারে এক্স থাকবে, আমি লন নিয়ে বান্দরটা নামায় নিয়ে আসবো। বুঝছো? মানে লগ আমাদের বাবা মায়ের মতো, আমরা সবাই জানি। তোমরা বেশি বান্দামি করলে বাবা মা কি করে? সাইজ করে বান্দর নামায় নিয়ে আসে। তো এরকম আমরা যখনই বান্দর মাথায় উঠবে তখনই লগ নিই। তাহলে আসো ডেমো একটা অঙ্ক দেখি। 45-এর 1 ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। বলো তো x এর পাওয়ারে x চলক আছে না? উভয় পক্ষে লন নাও, লন y লন x টু দি পাওয়ার x। পাওয়ার নেমে আসলো x লন x। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে থার্ড লাইনটা বুঝছো? পাওয়ারটা নেমে আসছে। এবার ddx করো, ddx of ln y ddx of x ln x। উভয় পক্ষে ddx করছে। যারা
তৃতীয় বিভাগের সব অঙ্ক এরকম কিন্তু বলো লন ওয়াই কে ডিডিএক্স করছে, আমরা জানি লন এক্স কে করলে 1/x হয়, কিন্তু বলতো লন ওয়াই কে করলে কি হবে? হ্যাঁ ভাইয়া মনে মনে এক্স ভাববা, তাহলে কত হবে 1/y, কিন্তু এটা কি এক্স না, এটা ওয়াই, তো ওয়াই কে ডিডিএক্স করলে কি হবে? dy/dx। মনোযোগ দিয়ে শোনো, এক্স ভাবছি লন এক্স কে করলে 1/x হয়, লন ওয়াই কে করলে 1/y হবে, কিন্তু ওয়াই কে আবার ডিডিএক্স হবে। তৃতীয় বিভাগের 18টা 19টা বা আরো বেশি বাচ্চা কাচ্চা সহ ধরলাম 22-23টা, প্রত্যেকটা অঙ্কে লন নিতে হবে এবং বামে এই জিনিসটাই আসে। সবাই কি বুঝতেছো আমার কথা? আর ডানে বলো তো ভাইয়ারা কি আছে? এটা ইউ আর এটা ভি। কোন সূত্র হবে কে কে বলতে পারবা? গুণের ইউ ডিডিএক্স অফ ভি, ভি ডিডিএক্স অফ ইউ। জানতে চাই লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়ারা বলো? 1/x 1/x। চমৎকার, x ইন্টু 1/x। আর বলো x কে ডিডিএক্স করলে কি হয়? 1 1। y কে ডানে পাঠাও, y 1 প্লাস ln x। y মানে কত ভেরা? x টু দি পাওয়ার x, প্রথম লাইনে। যারা এই গ্রুপের প্রতিটা ম্যাথে 1/y আসবে, y কে ডানে পাঠাবা, y এর মানটা বসায় দিবা। বুঝতেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। সো আমি এই গ্রুপের আরো 2-3টা করাই দিচ্ছি। রুল গুলা সবগুলা একই রকম। নাম্বার একটু বইটা দাও। এরপরে যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে একদম লাভ দিয়ে চলে যাচ্ছি 61 নাম্বার 61, x টু দি পাওয়ার cos ইনভার্স x। সবাই এটা একটু লেখা শেষ করে নাও। নিয়ম সব এক, তুমি দেখবা যে অঙ্ক করার সময় তুমি বুঝে যাবা যে আল্লাহ ভাইয়া দি এইভাবে করা যাচ্ছে, তাই তো সবই করা যাবে। আমি মুছে মুছে করে ফেলবো। x টু দি পাওয়ার cos ইনভার্স x। ভেরা বলো ln y করলে কি হবে? x টু দি পাওয়ার cos ইনভার্স x, পাওয়ারটা নেমে আসবে। সবাই বুঝতেছো? ভেরা ক্লাসে সবাই কি বুঝছো? তাইলে বাম পাশে তো হুবহু এক, ডান পাশেরটা করি খালি। বাকিগুলো একটু মিলাটা কষ্ট, এটা আমি মুছে দিই। বলো ভেরা বাম পাশে করব না, ডান পাশে এটা ইউ এটা ভি। তুমি বুঝতেছো যে এগুলো বাড়ির কাজ দিলে পারা যাবে? একই, আমি মুছে মুছে করতেছি, খালি সূত্রটা আলাদা হবে। এটা ইউ এটা ভি, কত হয় বলো? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো জি ভাইয়া। ln x কে ডিডিএক্স করলে কত হয়? 1/x। আর বলো cos ইনভার্স x কে ডিডিএক্স করলে কি হয়? কে কে পারবা? মুখস্থ আছে কার? লাস্ট ক্লাসেই তো করলাম। -1/√1 - x²। ভেরি গুড। তো অঙ্ক হয়ে গেছে cos ইনভার্স x/x মাইনাস ln x/√1 - x²। ফাইনালি y টাকে ডানে পাঠিয়ে দিছো, y এর মানটা বসায় দিতে ভুলো না। বুঝছো কিনা সবাই আমাকে একটু জানাও, ক্লাসের সবাই।
জি ভাইয়া। গরম তো একটু লাগবেই মনে হয়। আচ্ছা একটু দেখি এসিটা ছেড়ে, গরম তো আসলে পড়ছেই। ম্যাথটা বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। ওকে ভেরা, এই নিয়মের প্রতিটাই ম্যাথ, নিয়মের ব্যতি রেখে যে ম্যাথটা আছে আমি সেটা তোমাদের একটু পড়ায় দিচ্ছি। সেটা হচ্ছে 46 নাম্বার। তো ওইটা করার আগে একটা সূত্র তোমাদের একটু পড়াবো, স্পেশাল একটা ফর্মুলা, তোমরা একটু লিখে রাখো। ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু হবে এক্স। ই টু দি পাওয়ার লন এক্স, এটা মানে হচ্ছে এক্স। চ্যাপ্টার 8 ফাংশন যদি কেউ পড়ে থাকো, সেই চ্যাপ্টারে এই সূত্রটার প্রমাণ আছে। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স হবে। তোমরা চাইলে ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার লন 5 দিয়ে একটু ট্রাই করে দেখো, 5 আসবে। ক্যালকুলেটরে চাইলে একটু দেখে নিতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? আমি মনে রাখতাম জি ভাইয়া। ছোটবেলায় ইয়া লম্বা এক্স মানে হলো এক্স, ই টু দি পাওয়ার লন এক্স, ইয়া লম্বা এক্স। যাই হোক, তো এবার এইটাকে কাজে লাগায় দুইটা ম্যাথ আছে, আমি একটু বলে দিই। এই সূত্রটা কাজে লাগায় দুইটা ম্যাথ, 46 আর 51। তন্মধ্যে আমি তোমাকে 46 নাম্বারটা করাই দিচ্ছি। তাইলে আমার ধারণা তৃতীয় বিভাগের ম্যাক্সিমাম অঙ্কই তোমরা পারবা, কয়েকটা হয়তো বাদ থাকতে পারে। তো সেইটা আমি করাই দিব নেক্সট ক্লাসে, এবং 9.54। সবাই কি বুঝছো আমার কথা? 37 নাম্বারটাও বাকি হ্যাঁ আছে। ভাইয়া। 46 নাম্বারে আছে ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ln tan 5x, ই টু দি পাওয়ার 2 ln tan 5x আছে। এবার আমরা সবাই জানি যে লন আমাদের বাবা মায়ের মতো। মানে বাবা মা কি করে বলতো? বাবা মা হচ্ছে লাই দিয়ে মাথায় উঠায়, আবার সেই বান্দরই মাথায় থেকে নামায়, তাই না? তো দেখো এখানে বান্দরটা এখানে আছে, এটাকে লাই দিলে কি হবে? এটা বান্দরটা মাথায় উঠবে না? আমি উল্টা জিনিসটা তো তুমি পারো, এটাকে পাওয়ারে পাঠায় দাও। খেয়াল করো, লন tan 5x হোল স্কয়ার, বলো তো উল্টা এখন কি পাওয়ারটা নামাইতে পারো না? লন এক্স স্কয়ার কি লেখো? এটারে কি এটা লেখা যায়? তাই লিখছি, বুঝছো? এই পাওয়ারটা সামনে আসে, সামনের পাওয়ারটা কি পাওয়ারে দিতে পারি না? কেন নিছি? ইয়া লম্বা এক্স মানে হলো এক্স। সবাই কি বুঝতেছো ভাইরা? ই টু দি পাওয়ার লন এক্স, এটার বদলে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র এক্স। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? তোমরা একটু দেখে আসবা 51 নাম্বার অঙ্কটা কি সেম কিনা। 51 নাম্বার আমার কথা সত্য কিনা একটু দেখে আসো। জি ভাইয়া। ডিডিএক্স করো এটা, জি ভাই। ওয়াই কে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স। কত ভাই? ডিওয়াই বাই ডিএক্স কি হবে? ক্লাসের কে কে পারবা? ভাবো এটা এক্স, এক্স স্কয়ার, এক্স স্কয়ার কে ডিডিএক্স করলে কি হয়? টু দি পাওয়ার 2x। 5x। না ভাইয়া, এক্স স্কয়ার 2x হবে, কিন্তু এটা কি জি এক্স জি জি, বুঝছি। না, আবার ডিডিএক্স অফ tan 5x। এবার আবার বলো 5x কে আবার তুমি x ভাববা, tan x কে ডিডিএক্স করলে কি হয়? X স্কয়ার। sec স্কয়ার, মানে sec স্কয়ার 5x হবে। কিন্তু ভাইয়া এখনো জ্ঞানজাম শেষ হয় নাই, এটা কি x? 5x কি x? না, ddx of 5x। ফাইনালি এবার শেষ হবে। 5x কে ddx করলে কি হয় ভাইরা?
শুধু 5x টু 5 দি x হবে, করলে 5, শুধু 5 5। দুগুণে 10 হবে, এটা হবে आंसर 10 tan 5x sec স্কয়ার 5x। বুঝা গেছে? ভাইরা আজকের কাজ হচ্ছে 9.4 এর তৃতীয় বিভাগ, পুরোটা করবা, নিয়ে বসবা, যথারীতি প্রথম বিভাগ যেভাবে করছো বলো। 52 এক নাম্বার কি হইছে? 52 এক নাম্বার e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x লন নিবা না, দুইবার করা লাগবে না। এই দেখ লন y লন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x এর সামনে আসবে। লন e মানে কত বলো? লন e মানে না, বাকিটা পারবা মনে হয়, বুঝছো? তো দ্বিতীয় বিভাগের সবগুলা করো, যেটা যেটা প্রবলেম হবে আমি অবশ্যই করাই দিব। আর 37 নাম্বারও বাকি আছে, মানে প্রথম হাফে আমরা 9.4টা শেষ করব, দেন 9.5 করব। 9.45 অনেক ছোট চ্যাপ্টার, 15টা ম্যাথ আছে মাত্র। ভালো থাকো সবাই।